টু দ্য মাই এফএফ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ইউটিউবে নিউ, সো ফার্স্ট টাইম ভয়েস দিয়ে ভিডিও মেক করতেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এবার গল্পে ফিরে যাক। একটি ফাঁকা গলিতে কয়জন লোক চেয়ারে গোল হয়ে বসে, কারো অপেক্ষা করছে। হঠাৎ করে একটি কালো বাইক এসে থামে। সেই বাইক থেকে একজন সুদর্শন পুরুষ নামে। গাড়িতে সাদা শার্ট, তার উপরে কালো ব্লেজার, হাতে কালো ঘড়ি, চোখে তার স্টাইলিশ চশমা, জিন্স এবং কালো শু। এক কথায় তাকে দেখতে অসাধারণ। তার পিছে আরেকটা বাইক নিয়ে আসে তার বন্ধু সুগা। বলে রাখা ভালো যে সুগা হচ্ছে জাংকুকের বেস্ট ফ্রেন্ড। তারা ছোটো থেকে একসাথে বড় হয়েছে এবং একসাথে পড়ালেখা করেছে। তারা ছোট থেকে আজ পর্যন্ত দুজনের খুব ভালো বন্ধু। বসুন বসুন, সবাই বসুন। তো মিস্টার পার্ক, কি ভাবলেন আপনি? দেখুন মিস্টার জিওন, সরি, আমি আপনাকে ডিলটা দিতে পারবো না। হোয়াট দ্য ফাক, আপনি কি বলছেন? আপনি জানেন? মিস্টার জিওন, সো স্যাড। আসলে আপনি একটু বেশি দেরি করে ফেলেছেন। মিস্টার পার্ক ডিলটা আমাকে দিচ্ছেন। সরি মিস্টার লিং, আপনি হয়তো জানেন না যে আমি যা চাই তা না পেলে ছিনিয়ে নিই। মিস্টার পার্ক, সো আপনি এখন একটা উপহার পাবেন আমার কাছ থেকে। মিস্টার লুন, ইয়েস স্যার। ওনাকে নিয়ে ওকে স্যার। জুহা, তুমি? মিস্টার জিওন, আপনি আমার ওয়াইফকে কেন এনেছেন? ওহো মিস্টার পার্ক, আপনি হয়তো ভুলে গেছেন আমার নাম জিওন জুংকুক। আপনি কি ভেবেছেন আপনি আমার ফাইনাল করা ডিল অন্য কাউকে দিয়ে দেবেন তা আমি জানবো না? সো স্যাড মিস্টার পার্ক, দুর্ভাগ্যবশত আমি তা জেনে গেছি। যাগে, তো ভাবুন কি করবেন আপনি। মিস্টার জিওন, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। জাংকুক নিজের বন্দুকটা বের করে মিস্টার লিংয়ের পাশে একটা গুলি করে মারে। মিস্টার লিং ভয় পায়। একদম চুপ, আমি কি ঠিক না ভুল তা আপনাকে জিজ্ঞেস করব না। মিস্টার পার্ক, তো আপনি বলুন কি করবেন? আপনার ওয়াইফকে বেঁচে থাকতে দেখবেন নাকি? হঠাৎ করে একটা গুলির আওয়াজ হয়। সবাই পিছনে ঘুরে দেখে মিস ইন। মিস্টার জিওন, আপনি কি ভাবছেন আপনি নিজের বন্দুক দেখিয়ে মিস্টার পার্ক থেকে জিনিসটা নিয়ে নেবেন? আমি থাকতে এটা সম্ভব না, সরি। মিস ইন, আপনি ভুলে যাচ্ছেন আমার সম্পর্কে। আসলে আমি যা চাই তা না পেলে ছিনিয়ে নিই। ওহো, তাই নাকি মিস্টার জিওন? আপনি দেখছি সোজা কথাই মানবেন না। মিস ইন, এখন কি আপনি আমার সাথে লড়াই করতে চান? দরকার হলে তাই করবো। হঠাৎ করে মিস্টার লিওংয়ের লোকজন ইন এবং জাংকুকের উপর বন্দুক উঠায়। কি ভাবছেন মিস্টার জিওন জংকুক? আপনার একটা গুলিতে আমি বিজেপি বিড়ালের মতো ভয়ে পালাবো? না, এটা হলো না। জুংকুক হঠাৎ করে নিজের বন্দুকটা বের করে গুলি করতে থাকে। ইনও তখন তার বন্দুক বের করে মিস্টার লিংয়ের লোকদের মারতে থাকে। মিস্টার লুনহু, মিস্টার পার্কের ওয়াইফকে নিয়ে যাও এখান থেকে। ওকে স্যার। সুগা, তুই ওই দিকটা সামলা, আমি এই দিকটা দেখছি। ওকে দোস্ত। হঠাৎ করে মিস্টার লিওংয়ের একটা লোক ইনের গায়ে গুলি করে। গুলিটা হাতে বেরিয়ে যায়। জাংকুক এটা দেখে মিস্টার লিওংয়ের সকল গুন্ডাকে গুলি করে এবং ইনকে একটা ফাঁকা গলিতে রেখে আসে। মিস্টার লিওং যখন দেখে জংকুক খুব রেগে গেছে এবং তার লোকেদের গুলি করছে, তখন মিস্টার লিওং নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। জংকুক যখন দেখে মিস্টার লিওং ভয়ে পালিয়ে গেছে, তখন এক মুহূর্ত অপেক্ষা না করে ইনকে তার ফ্লাইটে নিয়ে যায় এবং ইনের হাতে গুলি লাগা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সকালবেলা ইন ঘুম থেকে উঠে দেখে সে অন্য কারো বাড়িতে আছে। চারপাশে তাকিয়ে দেখে জংকুক সোফায় ঘুমিয়ে আছে এবং তার শরীরের কোনো জায়গায় ব্যান্ডেজ লাগানো। এবার ইন নিজের দিকে তাকিয়ে দেখে তার জামা কাল যেটা ছিল আজ তা নেই এবং হাতে ব্যান্ডেজ। ইন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে একটা লাথি মেরে জংকুককে সোফা থেকে নামিয়ে দেয়। ও মা গো, আমি শেষ। কেড়ে জংকুক চোখ মেলে দেখে ইন। এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, আমাকে এখানে কে এনেছে এবং আমার রিসাপ কে করেছে? কেন? আমি? এনি প্রবলেম? হোয়াট? ইয়া, যাও তো যাও, দিল কাঁচা ঘুমটা ভাঙিয়ে। শালা দড্ডক, তুই আমাকে টাচ করেছিস কোন সাহসে? এই মেয়ে, তুমি কাকে শালা বলছো? ছি, অভদ্র মেয়ে।
আমি জিওন জাঙ্কুক, আমি কাউকে টাচ করতে পারমিশন নেই না। এবং তুমি ভাবলে কি করে তোমার মতো মেয়েকে আমি টাচ করব? ইন জাঙ্কুককে একটা ঘুষি দিয়ে বলে, তাহলে আমার চেঞ্জ কে করিয়েছে? আহ এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, গায়ে হাত দিচ্ছ কেন? অ্যান্ড দেখো, আমি মেয়েদের গায়ে হাত দিই না। ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, আমি তোমায় বাড়ি দিয়ে আসবো। না, আমি খাবো না। আমার প্রশ্নের উত্তর দিন। এবং আমি ছোট না যে নিজে নিজে যেতে পারবো না। আমি হলাম এই শহরের মাফিয়া কুইন। আপনার সাহস হয় কিভাবে? আপনি আমাকে এখানে এসে আর আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করেছেন? তো তুমি মাফিয়া কুইন হলে আমি কি করব? আর তোমার মতো মেয়েকে ছোঁয়ার জন্য আমার বয়ে গেছে। আমার মহিলা স্টাফ তোমাকে চেঞ্জ করিয়েছে। আর তুমি বোধহয় জানো না, মাফিয়া কিং জিওন জাঙ্কুক কারো গায়ে মানে কোনো মেয়ের গায়ে হাত দেয় না। আর দিলেও মেয়েটা আর পৃথিবীতে থাকে না। এক থাপ্পড়ে স্বর্গবাস, না হলে নরকবাস। ওয়েট ওয়েট, ইউ আর মাফিয়া কিং? একজন মাফিয়া হয়েও আবার তার উপরে একজন মাফিয়া কুইন হয়েও মাফিয়া কিং জিওন জাঙ্কুককে চিনো না? ব্যাপারটা হাস্যকর না? এই যে মিস্টার সুমন, আমি একজন মাফিয়া কুইন। আর আমার সময় নেই যেসব ফালতু লোকেদের চিনতে হবে। হোয়াট? আমি ফালতু? আমার কাছে তো সেটাই। হোয়াট দ্য ফাক? ফালতু লোকেদের মুখে যাওয়া নয়। দেখো, আমি কথা বাড়াতে চাই না। ফ্রেশ হয়ে খেতে এসো। কথা বলেই জাঙ্কুক নিজের জামা কাপড় নিয়ে রুম থেকে বেরিয়ে অন্য রুমে ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে ইন জুঙ্কুকে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে ইন নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে জুঙ্কুক অলরেডি খাবার টেবিলে বসে বসে কফি খাচ্ছে এবং নিজের ফোন ঘাঁটছে। ইন নিচে গিয়ে দাঁড়ায় জুঙ্কুকের সামনে। আপনি আমার ফোন কি করেছেন? ফোন দিন। খেতে বসো। এই কথাটা কিন্তু জঙ্কুক নিজের ফোনের দিকে তাকিয়ে বলছে। জঙ্কুক এই উত্তর দিয়েছে দেখে ইন রাগে সামনে থাকা পানির গ্লাস থেকে জাঙ্কুকের মাথায় এক গ্লাস পানি ঢেলে দেয়। সরি গাইজ, আমি জানি তোমাদের পাশে ব্যাকগ্রাউন্ডের জন্য তোমাদের অনেক প্রবলেম হচ্ছে। কি করবো বলো, বাড়িতে অতিথি আসছে। এখন তোমরা তো জানোই অতিথি আসলে গুরুজনরা গপ নিয়ে বসে। তো প্লিজ প্লিজ তোমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো। ওকে, গল্পে ফিরে যাক তাহলে। হাউ ডিয়ার ইউ, তোমার এত সাহস কি করে হয়? কথা বলেই জাঙ্কুক ইনের দিকে রাগে চোখে তাকায়। আমার ফোন দিন। জঙ্কুক এবার রেগে ইনের হাত টেনে ধরে এবং একটি চেয়ারে বসিয়ে দেয় এবং নিজেও বসে পড়ে আরেকটি চেয়ারে। ইনকে এবার জোর করে খাবার খাওয়াতে ধরে। ইন জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে যেই না জাঙ্কুককে মারতে যাবে, জঙ্কুক ইনের হাত আবারও ধরে ফেলে এবং এক হ্যাচকা টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। জাঙ্কুকের এই ব্যবহারে ইন পুরাই শকড। ইন জাঙ্কুকের কোলে বসে ওঠার জন্য ছটপট করছে। জাঙ্কুক ইনের কানের কাছে মুখ নিয়ে বলে, বেবি, আমি কিন্তু আমার কন্ট্রোল হারাচ্ছি। জঙ্কুকের মুখে এগুলো শুনে ইন তো যেন আকাশ থেকে পড়েছে। হাই, তোমরা বুঝতে পারছো জাঙ্কুকের অবস্থা। জাঙ্কুক পুরাই বুঝতে পারছে তার লজ্জার ব্যাপার, না বলাই ভালো। শালা, তুই তো ফালতু না, লজ্জাও দেখছি। ছাড়া ভাই। বেবি, এত লড়াচড়া করলে তো সত্যি এবার আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। শালা লজ্জা, ডাবিল ডাবিল শোধন। ছাড়া ভাই। এ কথা বলেই ইন নিজের পা দিয়ে জুঙ্কুকের পায়ে একটা লাথি মারে এবং জাঙ্কুকের পাশে থাকা তার ফোন নিয়ে একটি দৌড় দেয় এবং বলতে থাকে, শালা, দাঁড়া, তোকে তো পরে বুঝাবো। এ কথা বলেই ইন সেখান থেকে চলে আসে এবং গাড়ি করে চলে যায় নিজের ফ্ল্যাটে। এদিকে বেচারা জাঙ্কুক ইন যেভাবে লাথি মেরেছে এখনো বসে বসে ব্যথায় কাতরাচ্ছে। হঠাৎ করে সুগা আসে। কিরে মামা, এখানে বসে বসে এরকম কেন করতেছস? ওই মেয়েটা আমার পা ভাঙে দিছে রে দোস্ত। ইন? হ্যাঁ রে, মেয়ে নাকি অন্য কিছু। সুগা জাঙ্কুকের কথা শুনে হাসতে থাকে। ও ছোট থেকে এরকম, কিন্তু জানোস মামা, ইন্টু তো একটা তেলাপোকা দেখলে কাম সারছে, কিন্তু ইনকে দেখ কত সাহসী। দূর, আমার বউটা ইন্টু না হয়ে তার বোন ইন হলে কত না ভালো হতো। এই যে মামা, ভালো হইয়া যাও, ওই শাকচুন্নি শুধু আমার।
কথা বলেই জাঙ্কুক এবং সুগা হাসতে থাকে। ওকে গাইস, পরের পার্ট আবারও দেখা হবে। আজকে পার্টটা অনেক ছোট দিয়েছি কারণ আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে, তাই পার্টটা একটু বড় দিতে পারি নাই। তোমরা বললে আমি পরের পার্টগুলো বড় বড় দেবো। অ্যান্ড গাইস, তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আছে, তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেভ অফ বাংলাদেশ স্টুডেন্ট এই হ্যাশট্যাগটি ব্যবহার করো। তোমরা সবাই ছড়িয়ে দাও আমাদের বাংলাদেশে এই দুর্ভিক্ষের কথা, সবাই যেন আমাদের জন্য প্রে করে। ওকে, টাটা। অ্যান্ড সবাই একটু সেভে থাকো। তোমরা জানোই পরিবেশ এখন অনেক ভয়ঙ্কর, যে কোনো সময় অনেক কিছু হয়ে যেতে পারে। তোমরা একটু সাবধানে থেকো। বাই বাই।